নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রাজমা। পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য গোটা জিরে, কসৌরি মেথি, কোকোনাট পাউডার, ইচ্ছা করলে আপনারা ফ্রেশ কোকোনাট ব্যবহার করতে পারেন, জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হোমমেড ধনে জিরে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি ঘি ব্যবহার করব। আর এই যে এখানে আমি রাজমাটাকে আমি বয়েল করে রেখে দিয়েছি, রাজমা আর আলু মোটামুটি 6টা থেকে 7টা আমি হুইসেল দিয়ে রেখে দিয়েছি, এটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। পরবর্তী স্টেপ এবার আমি দেখাবো সয়াবিন অয়েলের রেসিপিটা করবো। সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ওটা জিরে দিয়ে দিলাম, এটা একটু লালচে মতো হবে, লালচে হয়ে গেছে। পেঁয়াজটা আমি দিয়ে দেবো, পেঁয়াজটাও আমি লালচে করে ভেজে নেবো। পেঁয়াজ আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। রাজমাটা আমার লবণ দিয়ে আমি বয়েল করে রেখেছিলাম, ওই জন্য আর লবণটা আমি দিচ্ছি না, কেননা লবণ পরে দেওয়া যাবে, বেশি লবণ দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পরিমাণ মতো দিয়েছি বলে আমি আর এক্সট্রা লবণ এখন দেব না। জিঞ্জার গার্লিক দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার কাছে এই মোমেন্টে টমেটো নেই, তাই আমি দিলাম না। আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন টমেটো, ধনে পাতা। ভালো করে কষিয়ে নেব এটাকে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েল করা রাজমাটা। ভালো করে আমি ফোটাবো। এটা ভালোভাবে পুরো একদম পুরো সফট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেবো কসৌরি মেথি, অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। গরম মশলা গুঁড়ো হোমমেড, আর এটা হচ্ছে কোকোনাট পাউডার ড্রাই। আপনারা ইচ্ছা করলে ঘরেতে ফ্রেশ কোকোনাট গুঁড়ো করে দিতে পারেন। এইবার এতে ঘি একটু দেব, আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন, তবে এতে ঘি দিলে বেশি দারুণ টেস্ট হয়। একেবারে পাঞ্জাবি স্টাইলে বা ধাবা স্টাইলে রাজমা। একটু আমি জাস্ট ঘি দিয়ে দেবো। এইবার সার্ভ করব। কীরকম হয়েছে আজকের রেসিপি রাজমা। আমি যেহেতু পুরো একদম পারফেক্ট পরিমাণে লবণ দিয়ে বয়েল করেছিলাম, পরে আর তাই লবণ দিইনি। কনসিস্টেন্সি ঠিক এই রকম থাকবে। আরও ঠান্ডা হয়ে গেলে যেহেতু গাঢ় হয়ে যাবে, তাই আমি এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো আর সার্ভ করব। একটা বাটি নিয়ে নিলাম, এইটাকে আমি সার্ভ করে দেবো। একদম গরম গরম তৈরি রাজমা। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দুর্দান্ত লাগে এই রেসিপিটা। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।